আগুনের বীজ, ক্ষুদিরাম বসুর ছেলেবেলার গল্প। গ্রামের সকালটা ধীরে ধীরে জেগে উঠছিল। পাখির ডাক, কাঁচা রাস্তার ধুলো, দূরের ধানের ক্ষেত, সব মিলিয়ে বাংলার এক সাধারণ গ্রাম। কেউ জানতই না এই সাধারণতার বুকেই জন্ম নিচ্ছে এক অসাধারণ গল্প। 1889 সালের 3রা ডিসেম্বর, মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রাম। সেই সকালে জন্ম নিল একটি শিশু। নাম রাখা হলো ক্ষুদিরাম। কেউ ভাবেইনি এই ছোট্ট নাম একদিন ইতিহাসের পাতায় আগুন হয়ে জ্বলবে। ক্ষুদিরাম জন্মাবার আগেই তার পরিবার দেখেছিল মৃত্যু। তার আগের 2 ভাই জন্মের কিছুদিনের মধ্যেই মারা গিয়েছিল। মা ত্রৈলোক্যবালা দেবী তাই ভয়ে কাঁপতেন যখন ক্ষুদিরামের জন্ম হয়। গ্রামের রীতি অনুযায়ী শিশুটিকে প্রথমে মাটিতে ছোঁয়ানো হলো। মাটির কাছে রেখে বলা হলো, এই সন্তান মাটিরই হোক, মাটির শক্তি পাক। এই বিশ্বাসই যেন ভবিষ্যতের ইশারা ছিল। ক্ষুদিরাম ছিল অন্য শিশুদের মতো চঞ্চল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে খুব বেশি কথা বলতো না, কিন্তু যখন তাকাতো মনে হতো সে বুঝে ফেলেছে এই পৃথিবীকে। মা বলতেন, এই ছেলেটা হাসে খুবই কম, কিন্তু চোখে বিস্তর আগুন আছে। খেলার সময় অন্য বাচ্চারা যেখানে জিতে খুশি হতো, ক্ষুদিরাম সেখানে অন্য কিছু খুঁজত। সে খুঁজত সাহস, পরাক্রম। ক্ষুদিরাম তখন খুব ছোট্ট, যখন তার বাবা ত্রৈলোক্যনাথ বসু হঠাৎই মারা গেলেন। হঠাৎ করেই সংসারে নেমে এলো এক গভীর শূন্যতা। মায়ের চোখে তখন আর কেবল স্নেহ নয়, ছিল জীবন সংগ্রামের ছায়া। ক্ষুদিরাম সেই দিন থেকেই বদলে যেতে লাগলো। শৈশব যেন হঠাৎ করে বড় হয়ে গেল। সে বুঝে ফেলেছিল জীবনটা অত সহজ নয়। ত্রৈলোক্যবালা দেবী ছিলেন সাধারণ গ্রাম্য নারী, কিন্তু তার বুকের ভেতরে ছিল অসাধারণ শক্তি। তিনি ছেলেকে গল্প বলতেন, রাজাদের গল্প নয়, বলতেন সাহসের গল্প, বীর বিক্রমের গল্প। বলতেন, ভয় পেলে মানুষ ছোট হয়ে যায়, আর সাহস করলে মানুষ হয় অনেক বড়। এই কথাগুলো ছোট্ট ক্ষুদিরামের মনে যেন গভীরভাবে বসে গিয়েছিল। গ্রামের পাঠশালায় ক্ষুদিরাম খুব একটা ভালো ছাত্র ছিল না, কিন্তু সে ছিল পরম মনোযোগী। শিক্ষকেরা যখন দেশের কথা বলতেন, ইংরেজ শাসনের অন্যায়ের কথা বলতেন, ক্ষুদিরাম চুপ করে শুনত। একদিন সে প্রশ্ন করেছিল, স্যার, নিজের দেশ নিজের মতো করে চালাতে পারলে কি খুব একটা ভুল হতো? শিক্ষক অবাক। শিক্ষক কিছুক্ষণ চুপ করে গিয়েছিলেন। একদিন গ্রামে একটি ছোট্ট মিছিল এলো। বন্দে মাতরম এই শব্দটা সে প্রথমবার ওই মিছিলেই শুনেছিল। সে দেখল মানুষ কাঁপছে না, ভয় পাচ্ছে না, চোখে চোখ রেখে কথা বলছে। সেই দিন সে বাড়িতে ফিরে মাকে জিজ্ঞাসা করেছিল, মা, ওরা ভয় পায় না কেন? মা শুধু বলেছিলেন, যাদের ভিতরে দেশ থাকে তারা কখনো ভয় পায় না। ক্ষুদিরাম তখনও ঠিক বুঝতো না রাজনীতি জিনিসটা কি, কিন্তু বুঝতো ইংরেজদের অন্যায়, অবিচার, অত্যাচার। ইংরেজ পুলিশের অত্যাচার সে দেখেছে, চাবুকের নির্মম শব্দ সে শুনেছে। এই দৃশ্যগুলো তার মনে জমেছিল এক নীরব কিন্তু গম্ভীরভাবে। সে নিজের মতো করে প্রতিজ্ঞা করে নিয়েছিল, আমি কিন্তু ভয় পাবো না। বন্ধুরা যখন খেলাধুলোয় ব্যস্ত, ক্ষুদিরাম তখন গল্প শুনত, বিপ্লবীদের গল্প। সে শুনত ক্ষুদিরামের মতো ছেলেরা কিভাবে বড় বড় কাজ করেছে। সে ভাবত আর অবাক দৃশ্যে চেয়ে থাকত, আর নিজেকে প্রশ্ন করত, আমি পারবো না কেন? এই প্রশ্নই তাকে অন্যদের থেকে অনেকটাই আলাদা করে দিয়েছিল। ক্ষুদিরামের ছেলেবেলা খুব দ্রুত শেষ হয়ে যায়। দারিদ্র্য, দায়িত্ব, অন্যায় সব মিলিয়ে সে সময়ের আগেই বড় হয়ে উঠেছিল। তার চোখে স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন ছিল নিজের জন্য নয়, ছিল দেশমাতৃকার জন্য, দেশের জন্য।
এই ছেলেবেলায় ক্ষুদিরামের ভিতরে জন্ম নিয়েছিল এক আগুন। এই আগুন খেলায় নয়, এই আগুন কথায় নয়, এই আগুন ছিল কাজে কর্মে। এই আগুনই একদিন তাকে বলবে, পিছিয়ে যেও না, এগিয়ে চলো। ক্ষুদিরাম বসুর ছেলেবেলা ছিল না আরামের, ছিল না নিশ্চয়তার, কিন্তু ছিল সাহসের বীজ। একটি গ্রামের মাটিতে জন্ম নিয়ে একটি সাধারণ ঘরে বড় হয়ে সে শিখেছিল ভয়কে জয় করতে। এই ছেলেবেলায় তৈরি করেছিল সেই কিশোরকে, যে হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠেছিল। কারণ যে শিশু ছেলেবেলায় শিখে ফেলে দেশ নিজের চেয়েও বড়, তার কাছে মৃত্যু কখনো ভয় হয় না। এইভাবেই জন্ম নেয় ক্ষুদিরাম বসু, একটি নাম নয়, একটি আগুন।